আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 24তম ক্লাসে উপস্থিত হয়েছি। টপিক অনুপাত ও সমানুপাত। যারা এই মুহূর্তে যুক্ত আছেন কেউ একজন গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেন, আর সব কিছু ক্লিয়ার কিনা সেটাও জানান। কে একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করেন। আজকে একটু আবহাওয়া খারাপ, সব জায়গায় বৃষ্টি, হয়তো অনেকের নেট সমস্যা হতে পারে। ঠিক আছে। একটু লিঙ্কটা গ্রুপে কেউ দিয়ে দেন, আর সব কিছু ক্লিয়ার কিনা সেটাও জানান। আমরা শুরু করে দিব। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, গ্রুপ একটু লিঙ্কটা কেউ দিয়ে দেন আর আমি শুরু করে দিই, অপেক্ষা বেশি না করি, কারণ আবহাওয়া খারাপ, কোন সময় নেট চলে যাবে কোন সময় কারেন্ট চলে যাবে বলা যাবে না। অনেক বৃষ্টি হচ্ছে এখানে। গ্রুপে কি লিঙ্কটা কেউ প্রোভাইড করেছেন? একটু আমাকে শিওর করেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু পাটিগণিত একদম শেষ পর্যায়ে। গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেন কেউ। আচ্ছা, আমরা শুরু করলাম অনুপাত। অনুপাত সমানুপাত দুইটা পার্ট। প্রথমে আমরা অনুপাত নিয়ে কথা বলবো, তারপর সমানুপাত নিয়ে কথা বলবো, অনেক ম্যাথ দেখবো আজকে, ঠিক আছে? এজন্য একটু সবাই ধৈর্য ধরবেন আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর আগামীকালকে তো মানে আপনাদের পরীক্ষা আছে লাভ ক্ষতির উপর, মেবি, আমি শিওর জানি না। মানে কোর্স প্ল্যান অনুযায়ী যে পরীক্ষাটা হওয়া উচিত সেটাই কালকে হবে ইনশাল্লাহ। অনুপাত নিয়ে কথা বলবো। অনুপাত একটা সিম্পল কনসেপ্ট। সহজ কথায় যদি বলতে চাই, অনুপাত একটা ভগ্নাংশ। অনুপাত কি একটা ভগ্নাংশ। যেমন আমি যদি বলি 5:4, এই আমরা অনুপাতকে ইষ্ট দ্বারা চিহ্ন ডিফাইন করি আর কি। তো এই 5:4ও যে কথা, আর এটাকে লেখা যায় 5/4, তাহলে অনুপাত মানে ভাগ বা একটা ভগ্নাংশ, এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, অনুপাত মানে যে ভাগ বা একটা ভগ্নাংশ। আচ্ছা, এরপরে অনুপাতকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলাই শিখব। তাহলে আমরা জানলাম অনুপাত মানে একটা ভগ্নাংশ। আমি যদি বলি 11:13, তার মানে 11/13। 5:7, তার মানে 5/7। এটা যেন মনে থাকে সবার, এটা মনে থাকলেই হবে। তো আমরা প্রথমে সরল অনুপাত নিয়ে কথা বলবো। সরল অনুপাত। আচ্ছা, যে অনুপাতে দুইটা রাশি থাকবে,
মানে কি দুইটা সংখ্যা থাকবে, যেমন অনুপাত তো এরকম হইতে পারে 5:4:7, এটা কিন্তু সরল অনুপাত না। তাহলে কোনটা সরল অনুপাত? দুইটা সংখ্যা থাকবে, যেমন x:y, 3:2, 7:9। একটা অনুপাতে দুইটা সংখ্যা থাকলে সেটা কি সরল অনুপাত। আচ্ছা, এই সরল অনুপাতের যে বিষয়টা লাগবে সেটা একটু আমরা জেনে নেই। যেমন আমি চিন্তা করলাম যে 5:4 একটা সরল অনুপাত, এখানের এই প্রথম সংখ্যাটাকে বলা হয় পূর্ব রাশি, আর এই দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় উত্তর রাশি। এগুলো সব বেসিক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার বলি, যেমন আমি একটা অনুপাত লিখলাম 11:13, যেহেতু দুইটা সংখ্যা আছে তার মানে একটা সরল অনুপাত। আর এই প্রথম রাশিটাকে বলবো আমরা পূর্ব রাশি, আর এই দ্বিতীয় রাশিটাকে বলবো আমরা উত্তর রাশি। এগুলো কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে, তারপর সামনে যেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সরল অনুপাত শিখে ফেললাম যে দুইটা সংখ্যা থাকলে সেটা সরল অনুপাত, আর প্রথম রাশিটাকে আমরা সবসময় বলবো পূর্ব, আর দ্বিতীয়টাকে বলবো উত্তর। এরপর হচ্ছে একানুপাত। একানুপাত কোনটা? একটা সরল অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি সমান হলে, একদম সিম্পল কথা, যেমন একটা অনুপাত লিখলাম 2:2, পূর্ব রাশিও 2, উত্তর রাশিও 2, এটা একটা একানুপাত। 5:5, মানে দুইটা সংখ্যা সমান হইলে সেই অনুপাতটা হবে একানুপাত। আসতে পারে প্রশ্ন। এরপরে আমরা শিখব লঘু অনুপাত। পূর্ব রাশিটা যদি উত্তর রাশির চেয়ে ছোট হয়, একটা অনুপাত নিলাম 3:5, এটার পূর্বটা হচ্ছে 3 আর উত্তরটা 5, তাহলে উত্তর বড় পূর্ব ছোট, এটা লঘু অনুপাত। যেমন আমি এটা বললাম 5:9, তাহলে উত্তর বড় পূর্ব ছোট, এটা লঘু অনুপাত। গুরু কোনটা? ঠিক উল্টা, এখানে পূর্ব বড় উত্তর ছোট। যেমন 10:7, 10 বড় 7 ছোট। পূর্ব একটা দিয়ে মনে রাখবেন, পূর্ব ছোট মানে লঘু, পূর্ব বড় মানে গুরু। কথা ক্লিয়ার? এখন আমরা শিখব ব্যস্তানুপাত। এটা আমরা সবাই জানি, সিম্পল কথা। একটা অনুপাতের পূর্ব রাশিকে আমরা উত্তর করব, উত্তর রাশিকে আমরা পূর্ব করব। যেমন একটা আমি অনুপাত নিলাম সরল, এর ব্যস্তানুপাত কোনটা? 5:3। 3 ছিল পূর্ব, একে বানাইলাম উত্তর, 5 ছিল উত্তর, একে বানাইলাম পূর্ব। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আপনার কাছে আছে 11:15, একটা সরল অনুপাত, এর ব্যস্ত অনুপাত কত? 15:11। 15 ছিল শেষে, সেটা গেল আগে, 11 ছিল প্রথমে, সেটা গেল শেষে। মানে পূর্ব হইল উত্তর, উত্তর হইল পূর্ব। এটাও ক্লিয়ার। এখন আমরা আসি দ্বিগানুপাত। দ্বিগানুপাত মানে হচ্ছে দ্বিগুণ করা একটা অনুপাতের। এখন এই দ্বিগুণ মানে স্কোয়ার করা। সহজ কথায় আমি একটা অনুপাতের স্কোয়ার করলে সেই রেজাল্টটা হবে দ্বিগানুপাত। দ্বিগানুপাত দেখি আমরা, একটা আপনি অনুপাত নিলেন সরল, যেমন 7:5, এর দ্বিগানুপাত কত? জাস্ট এর উপর স্কোয়ার করে দিবেন। এই যে 7×7=49, 5×5=25। তাহলে মনে রাখবেন স্কোয়ার করা মানে দ্বিগুণ করা, দ্বিগানুপাত। দেখুন এই পেজ থেকে শিখলাম যে কি অনুপাত মানে একটা ভগ্নাংশ, সরল অনুপাত মানে যে অনুপাতে দুইটা সংখ্যা থাকে, প্রথমটা পূর্ব, এর পরেরটা উত্তর, আর বাকিগুলো তো শিখলামই। এখন বলেন কে কোন কনসেপ্টটা বোঝেন নাই? এগুলো কিন্তু লাগবে, এমসিকিউ আসবে, প্রাইমারিতে আসতে পারে, আদার্স বিভিন্ন পরীক্ষা আসতে পারে, বিসিএসও আসতে পারে। যদি বুঝে থাকেন তাহলে ডান লিখে কমেন্ট করবেন, আর না বুঝে থাকলে কোশ্চেন করতে পারেন। এগুলো কিন্তু সিম্পল, এগুলো পড়লেই আপনি পারবেন। এখান থেকে মেইন যেটা লাগবে যে সরল অনুপাত মানে দুইটা সংখ্যা থাকবে, আর এই প্রথমটাকে বলবো আমরা পূর্ব, দ্বিতীয়টাকে বলবো উত্তর, এটা মনে থাকতে হবে সবার। প্রথমটা পূর্ব, এটা উত্তর, পূর্ব উত্তর, শেষ। সব একটু রেসপন্স করবেন, তাহলে আমার ক্লাসে নিতে সুবিধা হবে। না বুঝলে বলবেন, কোনো সমস্যা নাই, আপনাদের তো সুযোগ দেওয়া হয় যে ভাই বলেন। আচ্ছা, আমরা কিন্তু দ্বিগানুপাত শেষ করছি, আর একটা এরকম আছে দ্বিভাজিত। একদম সহজে মনে রাখবেন, দ্বিভাজিত মানে রুট করা। দ্বিগুণ শিখছি না, দ্বিগুণ মানে বর্গ করা, আর দ্বিভাজিত বললে একটা অনুপাতের রুট করে দিবেন, শেষ।
এই যে রুট করে দিছেন, এই রুটটাই আপনার অ্যান্সার। √25 মানে 5, √9 মানে 3। একটু আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। দ্বিগুণ বললে স্কোয়ার করব, দ্বিভাজিত বললে রুট করব, এগুলা কিন্তু পরীক্ষা আসতে পারে। দ্বিগুণ বললে স্কোয়ার করব, দ্বিভাজিত বললে রুট করব, শেষ, কাহিনী শেষ। এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এই দুইটার ম্যাথ আছে তো এই জন্য গুরুত্বপূর্ণ, আর এগুলো তো ম্যাথ নাই কোনো, এগুলো তো জাস্ট সংজ্ঞা। মিশ্রটা শেখেন, এটা আসবে এবং বিসিএসে বিগত সালে এসেছে। আচ্ছা, প্রথমে বলা আছে একের অধিক সরল অনুপাত নিতে হবে। আপনি 3টা সরল অনুপাত নেন, সাপোজ 3:4 নিলাম একটা অনুপাত, একটা নিলাম 5:6, আরেকটা নিলাম 2:5, 3টা অনুপাত নিলাম। এখন এই প্রত্যেকটার প্রথম রাশি মানে পূর্ব রাশি গুণ করব, 3, 5, 2, 3 গুণন 5 গুণন 2 ইস্টু দিব মাঝখানে। এরপরে আবার উত্তর রাশিগুলো গুণ করব, 4, 6, 5, 4, 6, 5, তাহলে 3, 5, 15, 30, 5, 30, 4, 30, 120। তাহলে এইটাই হলো আমার অ্যান্সার। মানে আমি 3টে অনুপাতকে মিশ্রিত করছি, এটা হচ্ছে আমার মিশ্র অনুপাত। যারা বোঝেন নাই খেয়াল করেন, আপনি 3টাও নিতে পারেন, 5টাও নিতে পারেন, 10টাও নিতে পারেন ভাই। প্রত্যেকটা অনুপাতের প্রথম রাশি গুণ করবেন, মানে পূর্ব রাশিগুলো গুণ করবেন, অনুপাত দিবেন, আবার উত্তর রাশিগুলো গুণ করবেন, এই গুণফলে অ্যান্সার। একের অধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল আর উত্তর রাশিগুলোর গুণফলকে আমি যখন অনুপাত আকারে লিখব, সেটাই আমার মিশ্র অনুপাত হয়ে যাবে। 3টা অনুপাত থেকে আমরা একটা অনুপাত তৈরি করছি, কথা বোঝা গেছে? এরপরে আমরা যাব ধারাবাহিকে। আচ্ছা, মিশ্রটার আর একটা এক্সাম্পল দেখাই, তাহলে ক্লিয়ার হবে। যেমন একটা অনুপাত নিলেন আপনি 1:2, আর একটা নিলেন সাপোজ 3:4, আর একটা নিলেন 5:6, সাপোজ ধরে নিলাম আমরা। এর মিশ্র কি হবে? প্রথমে আমরা 1, 3 আর 5-এর গুণফল, প্রত্যেকটার পূর্ব, ইস্টু 2, 4, 6-এর গুণফল, 3, 5, 15, 4, 2, 8, 48, এটাই আনসার, শেষ। আচ্ছা, এখন আমরা আসবো ধারাবাহিক। অনুপাত সমানুপাতের ক্লাসে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক খুঁটিনাটি বিষয়। হ্যাঁ, ধারাবাহিক অনুপাত কোনটা? আচ্ছা, আমি দুটো অনুপাত লিখলাম, একটা নিলাম x:y, আর একটা নিলাম y:z। এখন এই দুইটা অনুপাতকে একত্রে লেখা যায় x, এই দুইটা y থেকে একটা y আর এই z। তার মানে ধারাবাহিক অনুপাত তখনই হবে যখন পাশাপাশি দুইটা সংখ্যা এক থাকবে। আর একটু বুঝাই দেই, যেমন যেমন 3:7, 7:9, তাহলে এই দুইটা অনুপাত থেকে আমরা একটা অনুপাত বানাইতে পারি কিভাবে? 3 থাকলো, এই দুইটা 7 থেকে একটা 7 আর 9, অবশ্যই এটা পাশাপাশি থাকতে হবে, মানে প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হইতে হবে। প্রথম অনুপাতের উত্তর রাশি কত? 7, আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কত? 7। এই দুটো সমান হইলে আপনি কি বলবেন? এটা ধারাবাহিক হবে। আবার বুঝাই, একটা অনুপাত নিলাম আমি 5:9, আরেকটা নিলাম 9:7, এই দুইটা অনুপাত থেকে কী লিখতে পারবো আমি? একটা 5, এই দুইটা 9 থেকে একটা 9 আর এই 7, কাহিনী শেষ। এটা সংজ্ঞা পড়লেই ক্লিয়ার বুঝতে পারবেন। এখন বলেন এই পেজে কার কি সমস্যা? আমরা ম্যাথে চলে যাব, এগুলা বেসিক কিছু কনসেপ্ট শিখলাম, ম্যাথে যাব। আজকে অনেক ম্যাথ আছে, শেষ পর্যন্ত থাকবেন। ডান না? তাহলে সামনে যাই। কারণ এই ম্যাথ শেখার আগে এগুলো শিখে নিলে ভালো হবে। কিছু ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো আমরা এইগুলোর মাধ্যমে সমাধান করতে পারবো।
ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি। দেখেন, এতক্ষণ যে কনসেপ্টগুলো শিখলাম, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। প্রশ্ন একে বলছে 4:16 এর দ্বিভাজিত অনুপাত কত। এখন আপনি যদি না জানেন যে দ্বিভাজিত অনুপাত কি, তাহলে কিন্তু এই প্রশ্নটা আপনি সমাধান করতে পারবেন না। আমরা জানি কি দ্বিভাজিত মানে রুট করতে হয়, তাহলে এই অনুপাতের উপর রুট করে দিবেন, এর উপর রুট, এর উপর রুট, এটাই অ্যান্সার। 2:4 আপনার অ্যান্সার। প্রশ্ন 2-এ বলছে এইটার দ্বিঘানুপাত। দ্বিঘানুপাত মানে আমরা জানি বর্গ করতে হয়, তাহলে আমি এই অনুপাতটার জাস্ট বর্গ করে দিব। 4×4=16, 25 বর্গ মানে 625। কাহিনী শেষ। এরপরে বলছে এটার ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি, এই যে পূর্ব রাশি হবে উত্তর রাশি, উত্তর রাশি হবে পূর্ব রাশি, 9 আসবে আগে, 4 যাবে পরে, এটা তো আমরা সবাই জানি। প্রশ্ন 4, তাহলে এই তিনটা বুঝতে পারছি, এগুলো তিনটা জাস্ট সংজ্ঞা জানলেই হবে। এটা এটা ব্যস্তানুপাত মানে এটা ঘুরাই দিব জাস্ট। এখন দেখেন, এই যে মিশ্র অনুপাত থেকে একটা 12তম বিসিএসে প্রশ্ন আসছিল, আমাকে 3টা অনুপাত দিয়েছে, আমি লিখি। 5:18, আরেকটা দিয়েছে 7:2, আরেকটা দিয়েছে 3:6। আচ্ছা, তাহলে প্রত্যেকটা অনুপাতের প্রথম রাশি নেবেন। এই 5 এর প্রথমটা, এর প্রথমটা, এর ইস্টু এর দ্বিতীয়টা, গুণন এর দ্বিতীয়টা, এর দ্বিতীয়টা, এটাই আনসার। 5×7=35, 3×35 105। 12 আর 18 গুণ করলে 6×2=12, 18, তার মানে হচ্ছে 216। এখন একটা কথা আছে, খাতায় লিখে রাখতে পারেন, যে অনুপাতকে আমরা সবসময় ছোট করার চেষ্টা করব, মানে ক্যালকুলেশন করে ছোট করার চেষ্টা করব। মানে অনুপাতকে ছোট করে লিখতে হয়। যেমন দেখবেন যে এটা কি দুইটাকে কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় কিনা, ঠিক আছে। তো চাইলে আমরা ছোট করতে পারি, এটা ডিপেন্ড করবে অপশনের উপর। কিছুর উপর ডিপেন্ড করবে, অপশনের উপর। আর হচ্ছে আপনি যখনই প্রশ্ন দেখবেন, দেখা গেছে আপনি বের করলেন এইটা, এখন অনেকেই দেখবেন যে অপশনে এইটা নাই, কারণ এটা কাটাকাটি করে ছোট করা হইতে পারে। আচ্ছা, তাহলে এটা এভাবে রেখে দিই, কাটাকাটি যদি অপশনে লাগে আমরা করে নেব, সমস্যা নেই। তো এখন বলেন এই পেজে কে কোনটা বোঝেন নাই। একটু দ্রুত বলেন যে কে কোন লাইন বোঝেন নাই। ঠিক আছে, এটা এভাবে রাখতে পারেন, ছোটো করতে পারেন। আমরা 3 দিয়েও চাইলে কাটতে পারি। 3×35, এইখান থেকে তো 3 দিয়ে কাটা যায়, দেখা যাচ্ছে 35, এটাকে কাটলে 72। অথবা রেখে দিতে পারেন, এটাকে চাইলে আরও যদি ছোটো করা যায় করতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই। বাইরে কিসের শব্দ হচ্ছে বুঝতেছি না তো। ওকে, এখন আমরা কিছু এতক্ষণ তো জাস্ট সংজ্ঞার ম্যাথগুলো দেখছি। অবশ্যই কাটাকাটি করার সময়, যেমন আমি একটু এক্সাম্পল দেখাইলাম, আপনার আছে 2:10। এখন আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5, এটা হবে অ্যান্সার। একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাইতে হবে। এখন আমরা সাধারণ অনুপাতের অঙ্কে চলে আসছি। প্রশ্ন 6-এ বলা আছে যে 4:5 সমান 12:x হলে x এর মানটা কত। এটা শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল। তো আমরা এখানে চিন্তা করি, একটা অনুপাত মানে কি ভাগ, যেমন 4:5 মানে কি 4/5, তাহলে এটাকে লেখা যায় 4/5,
আর এই পাশে লেখা যায় 12/x, কাটাকাটি করবেন, ম্যাথ ক্লিয়ার। আর গুণ করেন, তাহলে x সমান কত হবে? 5 গুণন 12/4, 3 5 15 আপনার অ্যান্সার। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটা আমাদের শেষ, আমরা দ্বিতীয় অঙ্কে যাই, এটা গুরুত্বপূর্ণ। আপনাকে দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, এখন বলছে ছোট সংখ্যা 65, বড় সংখ্যা কত। তাহলে এই অনুপাতটাকে আপনি লেখেন। এখন এই ধরনের প্রশ্নে আপনাকে দুইটা অনুপাত সমান চিহ্নের দুই পাশে রাখতে হবে। তো আমরা একটা অনুপাত তো পেয়ে গেছি বা জানি, আর একটা অনুপাতের একটা সংখ্যা জানি, অন্য সংখ্যাটা জানি না, বড় সংখ্যাটা। এখানে ভেজালটা কি? যেমন আমি ছোট সংখ্যা জানি 65, আপনাকে খেয়াল করতে হবে যে প্রথম অনুপাতে ছোট সংখ্যা কোন পাশে আছে? পূর্ব পাশে আছে। তাহলে এই 65 পূর্ব পাশে অনুপাত, আমরা বড় সংখ্যা জানি না, ধরে নিব এটা বড় সংখ্যা, বা এক্সও ধরতে পারেন। তাহলে এই অনুপাত মানে ভাগ, এই অনুপাত মানে ভাগ, বড় সংখ্যাও লিখতে পারেন, এক্সও লিখতে পারেন। এখন আর গুণ করলে বড় সংখ্যা সমান কত হবে? ডিরেক্ট করে ফেললাম, আপনার 65 গুণন 8, এই 5 ভাগ হয়ে যাবে, 5 13 65, 104 আপনার অ্যান্সার। যারা বোঝেন নাই আমি আরেকবার দেখাবো, সমস্যা নেই, আমি আরেকবার দেখাই। খেয়াল করেন, মানে এমন দুইটা সংখ্যা ছিল যে সেই সংখ্যা দুটোর অনুপাত এইটা হয়েছে, এখন ওই সংখ্যার একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া নাই। তো এই অনুপাতটা লিখবো, এর সমান চিহ্নে আর একটা অনুপাত বানাইতে হবে। একটা অনুপাতের একটা সংখ্যা দেওয়া আছে ছোট। তো আপনি খেয়াল করবেন ছোটোটা কি, মানে 65 কি আমি এখানে লিখবো না 65 পরে লিখবো, এটা ডিপেন্ড করবে এই অনুপাতটায় ছোট সংখ্যা কোথায় আছে, প্রথমে আছে। তাহলে এটা ছোট সংখ্যা প্রথমে, টু বড় সংখ্যাটা আমি বের করবো, সাপোজ এক্স ধরতে পারি। তো এই যে প্রথম অনুপাতটা তো দেওয়াই থাকবে, আর দ্বিতীয় অনুপাতটা কিভাবে সাজাইবেন? এখানে যদি ছোটোটা আগে থাকে এখানেও ছোটোটা আগে, এখানে যদি বড়োটা আগে থাকে এখানেও বড়োটা আগে, না বুঝলে বললেন। এরপর একটা বিশেষ প্রশ্ন দেখবো, এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন দেখবো। হোয়াট নাম্বার রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক, মানে এই প্রশ্নবোধক চিহ্ন আমরা কী বসাইতে পারি? তাহলে এটা লিখে ফেলবো ডিরেক্ট, এই প্রশ্নবোধক চিহ্ন যতই থাকুক আমরা একটা এক্স, যেখানেই প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেখানে এক্স বসাই দিব। এটা কিন্তু 104, হ্যাঁ, এক্স ধরে ক্যালকুলেশন করবো। আর গুণ করেন 9 গুণন 55, এক্স সমান কত হবে? 9 গুণন 55, খুব সহজ, 5 11 55 99 আপনার অ্যান্সার। এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এখানে দুইটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, বলছে কি বলবে, দুইটা দেওয়া থাকলে আপনি এক্স ধরে নেবেন। যেমন উপরে আছে 9, নিচে আছে এক্স, মানে আমি ধরে নিব যেখানে কোশ্চেন মার্ক সেখানে আমি এক্স ধরে নিব, ক্যালকুলেশন করব। আর গুণ করলে এক্স স্কোয়ার, এখানে এই, তো এক্স এটা রুট হয়ে যাবে এটার উপরে, 9 রুট মানে 3, 21 রুট মানে 9, 3 9 27 আপনার অ্যান্সার। একজনে লিখছেন লেখা বোঝা যাচ্ছে না, সবারই কি একই অবস্থা জানাবেন, আর এই পেজে কোন ম্যাথটা বোঝেন না সেটা বলবেন। নেট কার কার প্রবলেম করতেছে আসলে? আমার নেট মোটামুটি ক্লিয়ার আছে, তারপর আজকে হচ্ছে আবহাওয়া খুবই খারাপ, অনেক অঞ্চলে নেট সমস্যা, যার কারণে ক্লিয়ার নাও দেখা যেতে পারে। মোটামুটি অনেকের কাছে ক্লিয়ার থাকবে, দু একজনের কাছে, যাদের কাছে ক্লিয়ার না তাদের হচ্ছে ব্যক্তিগত নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যেতে পারি নাকি? একটু অপেক্ষা করেন।
আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে যাই। আসলে সারাদিন কারেন্ট ছিল না, ফোনে গোলাগুলি না, বাইরে হয়তো কোনো অনুষ্ঠানের জন্য হচ্ছে আতশবাজি চলছে। ওকে, প্রশ্ন 8। প্রশ্ন 8 আর 9 এগুলো প্রাইমারিতে বেশি আসে, এই পেজে সবগুলাই প্রাইমারিতে বেশি আসে। প্রশ্ন 8-এ বলছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত, হ্রাস করলে নতুন সংখ্যা কত। নতুন সংখ্যা বের করতে বললেই সবসময় নতুন সংখ্যাটা আগে লিখবেন। নতুন সংখ্যা ইস্টু এই 24 যেটাকে বলবে সেটা লিখবেন। মানে এখানে আপনাকে দুইটা অনুপাত লিখতে হবে, এই অনুপাতটা তো দেওয়াই থাকবে, সমাসীনের এই পাশে লিখবেন। যেমন এই ম্যাটার ক্ষেত্রে কি করব, আমরা প্রথমেই নতুন সংখ্যা লিখব, ইস্টু দিব, এই যে যাকে হ্রাস করতে বলে বা বৃদ্ধি করতে বলে সেটা লিখব। আর মানে এই ধরনের প্রশ্নগুলো আপনার দুইটা অনুপাত সমান চিহ্নের দুই পাশে রেখে ক্যালকুলেশন করতে হয়। এখন আপনি নর্মালি ক্যালকুলেশন করেন, এটা অনুপাত মানে ভাগ, তাহলে নতুন সংখ্যা উপরে, নিচে 24, উপরে 7 নিচে 6, ক্যালকুলেশন করলে নতুন সংখ্যা সমান আসবে কত, আপনার 24 গুণন 7 নিচে 6, 4 7 28 আপনার অ্যান্সার। এটা কি হবে, উপরে নতুন, অনুপাত মানে ভাগ, নিচে 56। ওরে ভাই রে ভাই, ক্লাস কি আজকে নিতেই পারবো। ডিরেক্ট গুণ করলাম, এটা আর গুণ করলে উপরে 56 গুণন 7, আর এই নতুনের সাথে তো 8 থাকতো, সেই 8 ভাগ হয়ে যাবে। ডিরেক্ট করে দিলাম, কারণ এত সময় তো পরীক্ষা হলে থাকবে না। ক্যালকুলেশন আপনি যত শর্ট শর্ট করে করতে পারেন। 49 আপনার অ্যান্সার। আচ্ছা, তাহলে এই একটা টাইপ শেষ করলাম, যে নতুন সংখ্যা বের করা, আপনাকে হ্রাস করতে বলতে পারে, বৃদ্ধি করতে বলতে পারে, নতুন সংখ্যা লিখবেন, এর সাথে যেটাকে বলবে তার অনুপাত দিবেন। এটা একটা অনুপাত, একটা অনুপাত প্রশ্ন দেওয়া থাকবে, শেষ। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই প্রশ্ন 10। বলা আছে দুটি রাশির অনুপাত এত, পূর্ব রাশি এত হলে উত্তর রাশি কত। সিম্পল প্রশ্ন, আপনি রাশি দুইটা লেখেন, পূর্ব রাশি দেওয়া আছে, তাহলে একটা অনুপাতের প্রথমে পূর্ব হয়, পূর্ব লিখবো, আর উত্তরটা বের করতে বসে উত্তরটা জানি না, রেখে দিলাম, শেষ। ঠিক আছে, এখন অনুপাত মানে ভাগ, 40 নিচে উত্তর, ক্যালকুলেশন করলে উত্তর সমান কত হবে, 40 গুণন 15, আর এই 8 ভাগ হয়ে যাবে, 5 15 75 আপনার অ্যান্সার। আচ্ছা, 11 নম্বরে কি বলছে, দুটি রাশির অনুপাত দেওয়া আছে, এখন আবার উত্তর রাশি দিয়ে দিছে, পূর্ব রাশি কত, তাহলে এই অনুপাতটাকে লেখেন আপনি। এখন উত্তর রাশি দেওয়া আছে, তাহলে পূর্ব রাশিটা বের করতে হবে। একটা অনুপাতের, একটা সরল অনুপাতের প্রথমে পূর্ব রাশি থাকে, পূর্ব রাশিটা আমি জানি না, আর উত্তরটা বসাই দিব, মানে যার যার জায়গায় তাকে বসাই দিব। ক্যালকুলেশন করলে পূর্ব সমান ক হবে, এইটা গুণ উপরে 99 গুণন 5, আর 11 নিচে, 5 9 45। তাহলে এখানে দুইটা টাইপ, একটা হচ্ছে নতুন সংখ্যা বের করা, একটা হচ্ছে পূর্ব উত্তর রাশির মধ্যে একটা দেওয়া থাকবে, অন্যটা বের করতে বলবে। যেমন আমার পূর্ব দেওয়া ছিল, পূর্বর জায়গায় পূর্ব লিখছি, উত্তর বের করবো, উত্তর দেওয়া আছে, পূর্ব বের করতে বলছে, এটা রেখে দিয়েছি, শেষ, সিম্পল ম্যাথ। এখন বলেন কে কে বোঝেন নাই। অনেক ম্যাথ আজকে, অনুমত মোটামুটি অনেক ম্যাথই দেখবেন ইনশাল্লাহ। সবার ওকে? আচ্ছা, তাহলে সামনে যাই। এখন সমানুপাত। আচ্ছা, ফারহাদ ভাই বলছেন রিপিট করেন, আপনাকে একটু ডিফাইন করে বলতে হবে যে কোনটা রিপিট করবো, ম্যাথ তো এখানে 4টা, বা কোন লাইনটা আপনি বোঝেন না, একটু বলেন। কোনটা বোঝেন না একটু বলেন।
একটু দ্রুত বলেন। 4টায় রিপিট করব কিভাবে? তো আপনাকে বলতে হবে কোনটা বুঝি নাই, সেম প্রশ্ন। যাই হোক, নতুন সংখ্যা বের করতে যদি আপনাকে বলে, এই ধরনের যত ম্যাথই আছে আপনাকে দুইটা অনুপাত সমান চিহ্নের দুই পাশে রেখে ক্যালকুলেশনটা করতে হবে, মানে বের করতে হবে যে কোনো একটা অজানা মান। যেমন আমরা এই প্রশ্নে নতুন সংখ্যাটা অজানা, এই প্রশ্নে নতুন সংখ্যা অজানা, এই প্রশ্নে উত্তর রাশি অজানা না, এই প্রশ্নে পূর্ব রাশি অজানা। এখন এই প্রশ্নটা নতুন সংখ্যা বের করতে বলছে, তো যেমন 24কে অনুপাতে বৃদ্ধি করতে বলছে বা এটাকে হ্রাস করতে বলছে, যাকে বলবে তার সাথে নতুন সংখ্যার একটা অনুপাত, যেমন নতুন সংখ্যা ইস টু 24, আর এই অনুপাতটা তো দেওয়া হয়েছে, সমানচিহ্নের দুই পাশে রাখবেন। আর এই ক্যালকুলেশন সব নিজের হাতে, যে এই অনুপাত মানে ভাগ, তাহলে উপরে থাকে নতুন, নিচে হচ্ছে 24, 7:6 মানে 7/6। এখন এটা তো ক্যালকুলেশন করে নিজে বের করতে হবে। সেম প্রশ্ন, নতুন সংখ্যা বের করতে বলছে, তাহলে নতুন সংখ্যা ইস টু 56, মানে প্রথমে নতুন সংখ্যা নেবেন, যাকে কমাইতে বলবে বা বৃদ্ধি করতে বলবে তাকে লিখবেন, আর এটা তো দেওয়াই থাকবে প্রশ্নে। এখন অনুপাত মানে ভাগ, তাহলে এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে। দুটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? তাহলে একটা অনুপাত তো আপনি জানেন, লিখে ফেলেন। আর একটা অনুপাতের পূর্ব রাশিটা আপনি জানেন, তাহলে পূর্ব রাশি জানেন আপনি প্রথমে হয়, তাহলে প্রথমে পূর্ব, আর উত্তরটা আমি জানি না, রেখে দিলাম। এই ম্যাথটার উত্তর আমি জানি, উত্তরের জায়গায় উত্তর বসাবো, পূর্ব অজানা পূর্বর জায়গায় রেখে দিলাম। সব ম্যাথ কিন্তু এক, প্রত্যেকটা একটা করে অজানা রাশি আছে, তাহলে এখান থেকে আমরা লিভ নিতে পারি। একজন লিখছেন 2:4:6 এই অনুপাতকে ভগ্নাংশ বানানো যাবে কিনা। এখন আপনি যদি প্রত্যেকটাকে 5 দ্বারা ভাগ করেন তাহলেই ভগ্নাংশ হয়ে যাবে, সিম্পল একটা বিষয়। আর ভগ্নাংশ বানানোর আপনার দরকার হয় না, বরঞ্চ ভগ্নাংশ থেকে আসতে হয়, সেটা দেখবেন, অপেক্ষা করেন। সমানুপাত দুটি, আচ্ছা আমরা তো অনুপাত নিয়ে কিছু কনসেপ্ট দেখছি বা কিছু ম্যাথ দেখছি, এখন আমরা সমানুপাত নিয়ে একটু হালকা কিছু ম্যাথ দেখবো। সমানুপাতের ম্যাথ বেশি একটা না, এই কনসেপ্টটা আপনার আগে একটু জেনে নিতে হবে। প্রথমত, সমানুপাত কিভাবে তৈরি হয়? যখন দুইটা অনুপাত সমান হয়, সেই দুইটা অনুপাতকে একত্রে সমানুপাত বলা হয়। যেমন আমি লিখলাম x:y, আবার x:y, এই দুইটা অনুপাত যেহেতু সমান, তাহলে দুইটা অনুপাতকে একত্রে বলা যায় সমানুপাত। যেমন 5:3, আবার 5:3, এই দুইটা অনুপাত যেহেতু সমান, একে বলা হয় বা বলা যাবে সমানুপাত। আচ্ছা, একটা সমানুপাতে যেহেতু দুইটা অনুপাত থাকে, আর দুইটা অনুপাতে 4টা রাশি, মানে আমি লিখলাম 11:13, 11:13, এই দুইটা অনুপাত সমান হওয়ার কারণে এরা কি একটা সমানুপাত। এই সমানুপাতের 4টা রাশি, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এই 4টা রাশিকে বলা হয় সমানুপাতি, এটাও পরীক্ষা আসতে পারে। আবার সমানুপাতের প্রথম আর চতুর্থ রাশিকে বলা হয় প্রান্তিক, মানে প্রথম যে রাশিটা থাকবে আর এই চতুর্থ যে রাশিটা থাকবে, মানে দুই প্রান্তে যেটা থাকবে এটা কি প্রান্তিক রাশি, এই দুইটা কি প্রান্তিক। আর মাঝখানে দুইটা মধ্য রাশি, এটা বোঝা যায়, এটার পড়ার কিছু নাই, যে দুই প্রান্তে যারা আছে, তাহলে প্রথমটা আর 4 নাম্বারটা দুই প্রান্তে থাকে, এরা প্রান্তিক, আর মাঝখানের দ্বিতীয়টা তৃতীয়টা থাকে মাঝখানে, এরা হচ্ছে মধ্য। আচ্ছা, আর সমানুপাতের চতুর্থ রাশিকে, এটাকে এই তিনটার সমানুপাতি বলা হয়, এটা তেমন একটা লাগবে না, এই তিনটা গুরুত্বপূর্ণ, মানে তিনটাকে এর সমানুপাতি বলা হয়, এটা পড়লেই বুঝে যাবেন। এখন দেখি ম্যাথ কি কি আছে। প্রশ্ন 12তে বলছে 2:3 এর সমানুপাত কত? তো দাদা ভাই, আমরা জানি দুইটা অনুপাত সমান হইলে তাকে সমানুপাত বলা হয়, তো এই 2:3 এর সমানুপাত অবশ্যই 2:3 হবে। তা আমরা একটু দেখি অপশনে কোথায় 2:3 আছে। আমরা দেখতেছি এখানেও নাই, এখানেও ডিরেক্ট নাই, কোথাও ডিরেক্ট নাই, কোনো না কোনো অপশনে শিওর আছে। যেমন এখানে আছে 4:9, আর এখানে আছে 4:6। দেখেন, আমি যদি প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, আর 6কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 4:6 মানেই 2:3। তাহলে এই 2:3 এর সমানুপাত 4:6, মানে 4:6 যে কথা, 2:3 একই কথা।
আচ্ছা, তাহলে এই ম্যাটটাও ক্লিয়ার। আমাকে যদি কেউ বলে 5:7-এর সমানুপাত কত, তার মানে 5:7-এর সমানুপাত অবশ্যই 5:7 হবে। অপশন একটু ঘুরাই দেওয়া থাকবে, ক্যালকুলেশন করে নিতে হবে। শেষ। 13 নম্বর প্রশ্ন দেখেন, এই প্রশ্নগুলো নিবন্ধনে আসে মাঝে মধ্যে, 2টা প্রশ্ন মনে আসছিল। এগুলো করার অনেক নিয়ম আছে, সিম্পল একটা নিয়ম দেখেন। একটি ক্রমিক সমানুপাতের প্রথম আর তৃতীয় রাশি দেওয়া আছে, মধ্য রাশিটা বের করতে বলছে বা মধ্য সমানুপাতি বের করতে বলছে। তাহলে প্রথমটা কত দেওয়া আছে? 4। মাঝখানেরটা আমি জানি না, পরেরটা আমি জানি 16। এখানে আপনি একটা মানসিক দক্ষতা বসানোর চেষ্টা করবেন বা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। যেমন আমি যদি 4-এর ডাবল 8 দেই, 8-এর ডাবল 16, তাহলে মাঝখানেরটা হবে 8, এটাই আনসার। ঠিক আছে, আপনাকে যদি কেউ এরকম দিয়ে দেয়, যেমন 5 দিয়ে দিয়েছে, মাঝখানে কিছু দেয় নাই, মানে মাঝখানে সেটা দিয়ে দেয় নাই, পরেরটা দেওয়া আছে 20, তার মানে 5-এর ডাবল কত? 10, তাহলে মাঝখানেটা হবে অ্যান্সার, 10-এর ডাবল 20। একজনে বলছেন আমি যদি বি নাম্বারটা রুট করি, বি নাম্বারটাকে রুট কেন করবেন? রুট করলে সেটা দ্বিভাজিত হয়ে যাবে। নর্মাল ক্যালকুলেশন মানে হচ্ছে কাটাকাটি করা বা ভাগ করা, কিন্তু রুট করা মানে ওটাকে আবার চেঞ্জ, রুট করা মানে এটা অন্য অনুপাত হয়ে যাবে, দ্বিভাজিত করা হয়ে যাবে, তাহলে হবে না। সমানুপাত মানে দুইটা অনুপাত সমান হবে। তো এখন আপনি যদি এখানে এইটাকে করেন, তাহলে রুট করলে তো কি হচ্ছে, 2 3 ঠিকই হচ্ছে, কিন্তু এটা আমার দ্বিভাজিত হয়ে যাবে, কারণ রুট করা মানে দ্বিভাজিত করা, ওটা করা যাবে না, তার নর্মাল ক্যালকুলেশন করতে হবে। খুব সুন্দর প্রশ্ন, এটাই অ্যান্সার। ওকে, আমাদের একটু শিওর করেন যে এই পেজে কার কোথায় সমস্যা আছে। সমানুপাতের ম্যাথ আর কয়েকটা দেখব। মোটামুটি আজকে অনেক ম্যাথ, ছোট ছোট ম্যাথ তো শেষ হয়ে যাবে, সমস্যা নেই। কয়েকটা কনসেপ্ট আছে গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত থাকবেন। বাইক ক্লাসে শেষ পর্যন্ত না থাকলে আসলে মজা পাবেন না। কারণ এরকম গুছিয়ে আপনি যদি পড়েন, আপনি সাপোজ এই অনুপাত সমানুপাতে একটা বই খোলেন, যে কোনো চাকরি পরীক্ষার বই খোলেন, দেখবেন যে একটু কেমন জানি লাগতেছে, অনেক পড়া। তো আপনি যদি এরকম গুছায়া পড়েন, মূল থিমগুলো পড়েন, তাহলে আপনার আসলে সুবিধা হবে। যেমন আপনি যখন ট্রেনের অঙ্ক শুরু করবেন, আমি গ্যারান্টি দিলাম আপনি ট্রেনের অঙ্ক যে কোনো একটা বই থেকে শুরু করেন, সেটা কতটা বুঝবেন, আর আমি যেভাবে করাই দিছি আপনি সেভাবে দেখেন কতটা গোছানো আছে কিনা। চক্রবৃদ্ধি সুদ চিন্তা করেন, আপনি চক্রবৃদ্ধি সুদের যে কোনো একটা বই থেকে চ্যাপ্টার শুরু করেন, ওইটা কিভাবে আছে আর আমি কিভাবে করাইলাম দেখেন। এটা হচ্ছে গোছানো। মানে আমরা কি করি, বা যে কোনো একটা চ্যাপ্টার ধরলে আমাদের ভয় লাগে যে এত হিজিবিজি, এইটা রুট দশমিক কেমন জানি লাগে, কিন্তু আমি যদি নোট করে পড়ি তাহলে আমার ওই বিষয়টা অন্যরকম হয়। কারণ আমার তো একটা চ্যাপ্টারে সব পড়া সম্ভব না। এমন কেউ নাই যে একদম পুরো বইয়ের লাইন টু লাইন মুখস্থ করতে পারবে, সবগুলো ম্যাথ সে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে পড়বেন, আপনি তো পড়বেন কিন্তু গুছিয়ে পড়বেন। এই সমানুপাতে 2টা অঙ্ক এখান থেকে করলেন, আর 2টা অঙ্ক পরে করলেন, ঝামেলা না। সমানুপাত করতেছি মানে সমানুপাত আমরা শেষ করে দিব এখানে। ঠিক আছে, গুছায় পড়তে হবে। যেমন কেউ যদি এই বেসিক এই কনসেপ্ট 4টা না শিখে এখান থেকে শুরু করে, এখন তো খুঁজে খুঁজে সে হয়রান হয়ে যাবে যে কি সমানুপাত মানে কি। এই জন্য বেসিক কিছু কনসেপ্ট প্রথমে শিখতে হয়। আচ্ছা, একটা মজার প্রশ্ন দেখেন, রেলপথ মন্ত্রণালয়ে আসছিল, খুবই মজার। 4টি সমানুপাতি রাশি, এদের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48, মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? আচ্ছা, আমরা 2টা অনুপাত নিলাম, x:y, আবার x:y, কারণ সমানুপাত মানে তো 2টা অনুপাত সমান হবে। এখন একটা দেখেন, আপনাকে বলছে প্রান্তিক রাশি, তার মানে এই এক্স আর ওয়াই গুণ করলে 48 হয়। আপনাকে বলছে মধ্য রাশি, মধ্য রাশি কি ওয়াই আর এক্স। দাদা ভাই, এক্স ওয়াই এর গুণফল যদি 48 হয়, ওয়াই আর এক্স এর গুণফল 48ই হবে, তাহলে অ্যান্সার 48। যেমন আমি যদি বলি 7:5, 7:5, তাহলে এই 5-7 35, এই ভিতরের 5-7 35। আর বোঝানো লাগবে? আশা করি লাগবে না। মানে প্রান্তিক রাশিদ্বয়ের গুণফল যা হবে, মধ্য রাশি গুণফল তাই হবে। এক্স ওয়াই এর গুণফল ওয়াই এক্স এর গুণফল, 7-5 এর গুণফল 5-7 এর গুণফল 1। ওকে, বুঝে বুঝে পড়বেন। এই প্রশ্নটার টাইপটাও মোটামুটি একটু গুরুত্বপূর্ণ বলা যায়, নিবন্ধন বিসিএসে যেহেতু এসেছে। খুব সহজ।
একটা দুইটা তিনটা রাশি দেওয়া আছে, 4 নাম্বার রাশিটা বের করতে বলছে। এই অনুপাতটা কি হবে? এটাকে প্রথম রাশি ধরবেন, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি বের করব। তা এই প্রথম দুইটা নিয়ে একটা অনুপাত ইস টু, এটা একটা, আর আমি একটা জানি না, অজানা, সেটা ধরবো এক্স। মানে সমানুপাত মানেই তো হচ্ছে আপনার দুইটা অনুপাত সমান হবে। তাহলে একটা তো দেওয়াই আছে, আর একটা দেওয়া আছে, একটা দেওয়া নাই, এক্স ধরে ক্যালকুলেশন করবেন। চার গুণন নয়, 4 গুণন 9/3, 3 4 12 আপনার অ্যান্সার। তাহলে আপনার এটা বের করেন, আপনারা এটা সবাই বের করেন, 16 নাম্বার বের করবেন যে এর চতুর্থ সমানুপাতিটা কত হবে। নিবন্ধনের প্রশ্ন, একটু বের করেন সবাই। চোদ্দ নং একজন বুঝে না? আচ্ছা, এটা আপনার শেষ করি, তারপর আমি বুঝাই দেবো, সমস্যা নেই। 14 নাম্বারের জন্য আগে বুঝতে হবে যে প্রান্তিক রাশি কোনগুলো আর মধ্য রাশি কোনগুলো। আচ্ছা, এটার অ্যান্সার 12 হবে, দুই একজন পেরে গেছেন, সবাই তো চেষ্টা করেন না, যে সবাই পারবেন, এটা ছোট ম্যাথ। একটা সমানুপাতে 4টা রাশি থাকে, মানে 3টা দেওয়া আছে, প্রথম দুইটা মিলে একটা অনুপাত, আর এটা আরেকটা মিলে অনুপাত। তাহলে এটা একটা অনুপাত লিখলাম, 8 লিখে অন্য একটা অনুপাত তো আমি জানি না, যতটা ধরলাম এক্স। তাহলে এটা মানে ভাগ, এক্স সমান কত হবে? 6 গুণন 8, এই 4 ভাগ হয়ে যাবে, শেষ। 12 আপনার অ্যান্সার। আচ্ছা, যা একজন 14 নাম্বারটা বোঝেন নাই, 14 নাম্বারটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে সমানুপাত কি। সমানুপাত মানে দুইটা অনুপাত যখন সমান হবে, এই যে। আর সমানুপাতের এই প্রথম আর শেষের রাশিটা হচ্ছে প্রান্তিক রাশি, আর মাঝখানে দুইটা মধ্য রাশি। এখন আপনাকে বলছে এই প্রান্তিক রাশি দুইটার গুণফল হবে 48। প্রান্তিক রাশি যদি আমি এটা চিন্তা করি, এক্স আর ওয়াই এর গুণফল 48, আর মাঝখানে কি আছে? ওয়াই আর এক্স। তো এক্স আর ওয়াই এর গুণফল যদি 48 হয়, ওয়াই আর এক্স এর গুণফল তো 48 হবে। একদম পানির মতো সহজ একটা অঙ্ক। মানে একটা নর্মাল চিন্তা করি, একটা সাপোজ যে কোনো একটা অনুপাত নিলাম, 2:5, 2:5, যেহেতু সমান, তার মানে এরা হচ্ছে কি সমানুপাত। তো প্রান্তিক রাশি নেন, এটা একটা, এটা একটা। প্রান্তিক রাশির গুণফল 10, আর মাঝখানের রাশির গুণফল নেন 5 গুণন 2, 10, তাহলে দুইটা সমান হবে। এইটা যদি 10 হয়, এটাও 10 হবে। মানে আপনাকে প্রান্তিক রাশি দেওয়ার গুণফল দেওয়া আছে 48, তার মানে মধ্য রাশির গুণফল 48 হবে। মানে এক্স আর ওয়াই গুণ করলে যদি 48 হয়, তাহলে ওয়াই আর এক্স গুণ করলে 48 হবে না? এই জন্য ওই বেসিকটা লাগবে, যে প্রান্তিক রাশি মানে প্রথমটা শেষটার গুণফল, আর মাঝখানে দুইটা গুণফল মানে হচ্ছে, মানে গুণফল না, এই দুইটা হচ্ছে মধ্য রাশি আর কি। তো এক্স ওয়াই এর গুণফল এটা, তার মানে ওয়াই এক্স এর গুণফল এটা। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে মাথা ঠান্ডা করতে হবে আপনাদের। আমি 10 সেকেন্ড ব্রেক দিলাম, এটা সবার মাথা ঠান্ডা করতে হবে। আর ধারাবাহিক অনুপাত কি শিখছিলাম সেটা যেন একটু, আচ্ছা 10 মিনিট 10 সেকেন্ড আগে যাক। ওকে, অনেকেই মনে দেখতে পাচ্ছেন হাঁটু ভাঙা দেওয়া, এখানে আবার অঙ্কের মধ্যে বাংলা কেন আসলো? যাই হোক, সবই বুঝতে পারবেন। প্রথমত আপনাকে আবার ক্লিয়ার হইতে হবে ধারাবাহিক অনুপাত কি, একটু রিমাইন্ড করে দেই সবাইকে। যেমন আমি লিখলাম 5:7, আর একটা লিখলাম 7:6। তো এই দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত কি হবে? এই 5 থাকবে, আর দুইটা 7 থেকে একটা কমন নেওয়া যায়, আর এটা তো শেষে থাকবে, তাহলে এটা একটা ধারাবাহিক অনুপাত। তো এই টাইপের অঙ্ক করার আগে আমরা দেখে নেব যে প্রশ্নে আমাকে তথ্যগুলা ধারাবাহিকের মতো দিয়ে দিছে কিনা। না দিয়ে দিলে আমি ধারাবাহিকের মতো তৈরি করে নেব, এবং সেই প্রশ্নগুলো আমরা দেখব।
একজনে কমেন্টে বলছেন ঝাপসা, আসলে আপনার ব্যক্তিগত নেট হয়তো বা সমস্যা, সবার ঝাপসা কিনা একটু জানান আমাকে। তাহলে এখানে কি বললাম, যে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে ধারাবাহিকের মতো আছে কিনা। আচ্ছা, আমরা দেখে নিব, সমস্যা নাই। প্রশ্ন 17 খেয়াল করেন। ক ইস্টু খ দেওয়া আছে, যাই দেওয়া তো দরকার নাই, আর খ ইস্টু গ দেওয়া আছে 5:6। তো আমরা একটু দেখি তো আমার ধারাবাহিকের মতো দেওয়া আছে কিনা। প্রথমে দেওয়া আছে ক ইস্টু খ, এরপরে দেওয়া আছে খ ইস্টু গ। তার মানে এই দুইটা যেহেতু একই, তার মানে এই দেওয়া আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়, ক এই দুইটা খ থেকে একটা খ কমন আর এই গ। তার মানে আমি এই ম্যাথটা ধারাবাহিকের মতো করতে পারবো। কথা বোঝা গেছে? কিভাবে করবেন? প্রথম অনুপাতটা যা দেওয়া থাকবে আমি লিখে ফেলবো, ক ইস্টু খ সমান 4:7, খ ইস্টু গ সমান 5:7। দুইটা অনুপাত দেওয়া ছিল, লিখে ফেললাম। মনে রাখবেন, এই প্রসেসে করার সময় কোনাকুনি সংখ্যা এক হইতে হবে, না হলে হবে না। মানে আপনার ধারাবাহিক হইতে হবে, আর ধারাবাহিক মানে হচ্ছে ওইটা। তাহলে একটা ক থেকে একটা ক, দুইটা খ থেকে একটা খ আর এই গ, মানে একটু আগে যেটা বোঝাই আসলাম আর কি, যে এই যে ক ঠিক থাকবে, দুইটা ক থেকে একটা ক। কিভাবে মূলত করবেন, হাঁটু ভাঙা দাও। হাঁটু ভাঙা দেওয়ার সিস্টেমটা কি, প্রথমে এইভাবে আসছে, তাহলে আপনি এইভাবে আসবেন না, 4 আর 5 গুণ করবেন, অনুপাত দিবেন। এরপরে হাঁটু ভাঙা দেওয়াতে কি করছে, এভাবে যায়, তাহলে এভাবে গুণ করবেন, ইস্টু দিবেন। এরপর হাঁটু ভাঙা দেওয়াতে কি হয়েছে, এভাবে নিচে আসছে, তাহলে এভাবে নিচে আসবেন। 4×5 20, 5×7 35, 6×7 42। তাহলে আপনাকে ক ইস্টু খ ইস্টু গ এর মান বের করতে বলছে, এটা হচ্ছে ক ইস্টু খ এর মান, ইস্টু গ এর মান। আর একবার দেখাই। আচ্ছা, আমরা কি করবো, আর একবার দেখাবো, একটা পেজ দিয়ে নেই। এই ম্যাথটা আমি আরেকবার দেখাইতেছি, যারা বোঝেন নাই। আপনি আগে প্রশ্নটা খেয়াল করবেন যে আপনার অনুপাত ঠিক দেওয়া আছে কিনা, মানে ধারাবাহিক দেওয়া আছে কিনা। কিভাবে বুঝবো, এখানে যা আছে একটু লেখি পাশাপাশি। তাহলে এই পাশাপাশি সংখ্যা দুটো এক আছে, তার মানে ধারাবাহিকের মতো দেওয়া আছে। না দেওয়া থাকলে বানায় নিতে হবে। এই ম্যাথের অনেক ভিডিও হয়তো দেখেছেন ইতিমধ্যে, কিন্তু মেইন সমস্যাটা এই জায়গায় হয় যে ধারাবাহিক থাকে না, বানায় নিতে হয়। আর কোনো ঝামেলা নাই, সেই ম্যাথ সামনে আসে। তাহলে আমরা যেটা করব, যে অনুপাত দেওয়া থাকবে লিখে ফেলবো, লিখে ফেলবো। আপনার ম্যাথটা কারেক্ট হবে কিনা এটা কীভাবে বুঝবেন, তখন দেখবেন এই কোনাকুনি এক আছে। যাই হোক, একটা খ মানে ক, আর দুইটা খ থেকে একটা খ আর এই গ। তাহলে ধারাবাহিক অনুপাতটা আমি কীভাবে করবো, হাঁটু ভাঙা দয়ের নিয়মে করবো। প্রথম এইভাবে আসছে, 4×5 20, 5×7 35, 6×7 42। ম্যাথ শেষ। পরবর্তী ম্যাথে যাই। বলছে যদি a:2 b সমান 3:2 হয়, b:c সমান 7:6 হয়, c:a কত। যাই হোক, c:a করুক আর যাই করুক, আমার এইটা আগে করা লাগবে। তো আপনি একটু টেস্ট করে দেখেন তো ধারাবাহিক দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেওয়া আছে, কারণ প্রথমটা বলা আছে a:b, পরেরটা বলা আছে b:c। তাহলে আমার এই দুইটা যেহেতু কমন যাবে, ধারাবাহিক দেওয়া আছে, তার মানে আমি করে ফেলি। প্রথম অনুপাতটা লিখলাম, এরপর দ্বিতীয় অনুপাতটা লিখলাম। এই যে কোনাকুনি এক আছে, তার মানে ধারাবাহিক হবে। এটা এ, দুইটা বি থেকে একটা বি, আর এই সি। হাঁটু ভাঙা দেওয়ার নিয়ম অ্যাপ্লাই করলাম। এই যে প্রথমে 3×7 21 ডিরেক্ট লিখতে পারেন, না হলে সমস্যা নেই, পরে লিখি আমরা। অনুপাত 7×2 = 14, অনুপাত এই যে এরকম, এই যে হাঁটু ভাঙা দেওয়া হয়েছে। তাহলে 6×2 = 12, 6×2, 3×7 21, 7×2 = 14, 12। তো আপনাকে কি অনুপাত বের করতে বলছে, c:a। এই শেষেরটা হচ্ছে সি এর অনুপাত, এটা হচ্ছে এ এর অনুপাত। তাহলে c:a, সি এর জায়গায় সি এরটা লিখবো, এর জায়গায় এটা লিখবো। ম্যাচ এটা অ্যান্সারটা কত, 12:11। মানে প্রথমে আপনি গড়টা বের করে নেবেন, এরপর
সি আগে বসে, সিটা আগে দিলাম, এটা পরে দিলাম, যেভাবে বলবে, বি ইস টু সি, সি ইস টু এ, ইস টু সি, যাই বলতে পারে। এখন বলেন এই দুইটা ম্যাথ কে কে বোঝেন না, এবং এর বেজালগুলো আমি বলে দিব সব। এগুলো গুরুত্বপূর্ণ অনেক। কে কে বুঝি নাই? বুঝতে পারছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে হবে, না বুঝলে বলবেন, আমি দেখাই দিব, সমস্যা নেই, আরও কিছু প্র্যাকটিস করবো অবশ্য। আচ্ছা, এর যে সমস্যাটা কোথায় হবে সেটা দেখেন। প্রত্যেকটা ম্যাথে খেয়াল করতে হবে যে ধারাবাহিক দেওয়া আছে কিনা। যেমন আমি 19 নাম্বারটা ম্যাথটা দেখলাম, আমাকে প্রথমে বলছে, একটু লেখি এখানে, ক ইস টু খ, এরপর বলছে ক ইস টু গ। আপনি একটু দেখেন তো ধারাবাহিকে দেওয়া আছে কিনা, দেওয়া নাই, কারণ এই দুইটা এক হইতে হয়। তাহলে আমার ধারাবাহিকটা আমি কিভাবে বানাইতে পারি? আমার দেওয়া আছে ক ইস টু খ, এরপর দেওয়া আছে ক ইস টু গ। তো এখান থেকে ধারাবাহিক কীভাবে বানানো যায়, আমি চাইলে আমি ঘুরাই দিব, এই খটাকে আগে নিয়ে আসবো, কটাকে এখানে নিব, তাহলে এইটা ঠিক থাকবে, এই যে মাঝখানে দুইটা ক হয়ে যাবে। তখন এখানে আছে ক ইস টু খ, এটা কত, 4:5। তো আমি যখন খ ইস টু ক বানাবো, আমার চেঞ্জ হবে না, কারণ এই 5 তো খ এর আর 4 তো ক এর, তাহলে এখানে হবে 5:4। আমার প্রয়োজন বোধে আমি চাইলে এটা করতে পারি। দেখেন, তাহলে আমি এটাকে করব কি, খ ইস টু ক বানাবো, না হলে আমার হবে না, 5:4 হয়ে যাবে, আর আগেরগুলো সেম, আগের নিয়মের মতোই হবে। যাই হোক, এখন আমার কাজ কারবার আমি করে দেই। আমি জাস্ট আমার সুবিধার্থে আমি অনুপাতটা চেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমি কি পেলাম, খ ইস টু ক সমান 5:4, আর এটা তো ঠিক থাকবে। আমার ম্যাথটা হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো, কোনাকুনি এক হবে, এখন এক হয়ে গেছে। এই খ ঠিক থাকলো, দুইটা ক থেকে একটা ক আর এই গ। এখন এই যে, এখন ডিরেক্ট লিখে ফেলি, 3×5 = 15 ইস টু 3×4 = 12 ইস টু 4×5 = 20, যে 18 ভাঙা দেওয়া হয়েছে এখানে। এখন আমার কিসের কিসের অনুপাত চাইছে, আমার চাইছে গ ইস টু খ এর, এটা হচ্ছে গ এর অনুপাত, এটা হচ্ছে খ এর অনুপাত, তাহলে গ ইস টু খ 20:12। অপশন এটাও থাকতে পারে, চাইলে ছোট করতে পারেন। আমরা চাইলে 4 দিয়ে কাটতে পারি মনে হয় নাকি। ও সরি, এই যে দেখেন, এটা ভুল হয়ে গেছে অলরেডি। আমার তো ক্ষয়ের অনুপাত 15, এটা তো কয়ের অনুপাত, তাহলে 15 লিখতে হবে। 5 দিয়ে কাটতে পারি, 4×5 = 20, 3×5 = 15, এটাই আনসার। এই মারটা আমি আরও একবার দেখাইতে চাই, খেয়াল করেন সবাই, যারা বোঝেন নাই খেয়াল করেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা দেওয়া আছে ক ইস টু খ্যা, আর একটা দেওয়া আছে ক ইস টু গ। পাশাপাশি যেহেতু এক নাই, ধারাবাহিক হবে না, বানাই নিতে হবে। তো এটাকে আমি খটাকে আগে দিব, কটাকে পরে দিলে আমার কন্ডিশনটা মিলে যাচ্ছে। এটা যেহেতু বানাবো, তাহলে মানগুলোও চেঞ্জ হবে। তাহলে একটা মান হবে কি, খ ইস টু ক, এটা হবে 5:4। কয়েরটা আগে আসবে, কয়েরটা পরে যাবে। আর এখানে যেটা দেয়া আছে, ওকে। তাহলে এই একটা খ, দুইটা ক থেকে একটা ক, আর এই গ। 3×5 = 15, 4×3=12, আর 4×5 = 20। আমাকে প্রশ্নে গ ইস টু খ বের করতে বলছে, গ এর অনুপাত 20, আর খ এর অনুপাত কিন্তু প্রথমে চলে আসছে এখন। তাহলে 5 দিয়ে কাটলে 4:3, এটাই অ্যান্সার। এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এখন আমি কাকে বুঝাইতে পারি নাই, আর না সমস্যা থাকলে বলবেন, আপনারা একটা আমাকে করে দেন, প্রশ্ন 20 আপনারা করে দেন সবাই, দ্রুত করবেন। আর না পারলে আমি তো অবশ্যই করে দেবো, সবসময় করে দিই। এই ম্যাথের বেজালি একটা, যে ধারাবাহিক থাকে না, এই জন্য করে নিতে হয়, এই জন্য আপনাকে ধারাবাহিকের সংখ্যাটা জানতে হবে। অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু আপনি প্র্যাকটিস করলে এর থেকে সহজ ম্যাথ আর নাই। করেন, এখানে থাকেন 40 জন, কিন্তু কমেন্ট করেন 5 জন। অনেকেই ম্যাথ করেন না, না করলে সমস্যা নেই, বা করতে হবে তা না, কিন্তু আপনি করলে আমার সাথে প্র্যাকটিস হয়ে যাবে আর কি।
একটা অ্যান্সার পেয়েছি অলরেডি, দুইটা আরো সবাই করেন, চেষ্টা করেন। আর কি হয়ে গেল? আচ্ছা, যারা 25:24 দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, দেখি। প্রথমে আমি লক্ষ্য করতে পারতেছি যে এখানে আমার ধারাবাহিক দেয়া নাই, বানাইতে হবে। মানে একটা দেওয়া আছে ক ইস টু খ, একটা দেওয়া আছে ক ইস টু গ, তাহলে তো মাঝখানে এক হইল না। এজন্য এই খটাকে আগে নিয়ে আসবেন, কটাকে পরে নেবেন, তাহলে 4:5 হবে। আর এটা তো আছেই। তাহলে আমি লিখলাম খ ইস টু ক সমান 4:5। আর এটা দেয়া আছে, এখানে লিখলাম একটু 6টাই বড় করে লিখলাম। এই যে কোনাকুনি এক হয়ে গেছে, খ এই দুইটা ক থেকে একটা ক আর এই গ। 4 ছক 24, 5 ছক 30, 5 5 25। এটা হলো আমার গড়, ঠিক আছে। আমার চাইছে কি প্রশ্নে, গ ইস টু খ, গ এর অনুপাত কত? 25, খ এর অনুপাত কত? 24। এটাই তো অ্যান্সার। এটা তো তাহলে আমার কয়েক সেকেন্ড লাগলো? আমার কি 1 মিনিট লেগেছে? লাগে না। এটা আপনাদেরও লাগবে না যদি প্র্যাকটিস করেন। তাহলে এই দুইটা ম্যাথ কেন দেখাই দিলাম? আমি কিন্তু চাইলে দুইটা ম্যাথ দিয়ে শেষ করতে পারতাম। এই যে একটা ভেজাল, যে আপনার ধারাবাহিক দেওয়া থাকে না। ধারাবাহিক মানে পাশাপাশি, মানে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হইতে হবে, মানে পাশাপাশি সমান হইতে হবে। তো এরকম আরও ম্যাথ আছে ধারাবাহিক অনুপাতের। আমরা কেবল দুইটা অনুপাত থাকলে কিভাবে করবো সেটা দেখবো। এখন আমরা তিনটা দেখবো। আমরা দুই অনুপাতের ধারাবাহিক শেষ করলাম হাঁটুভাঙা দয়ের নিয়মে, এই যে এরকম। এখন বলেন কে কোন ম্যাথটা বোঝেন নাই, বা হাঁটুভাঙা দয়ের কোন ঝামেলা কোথায় হয়েছে? একটু বলেন। সমস্যা হয় না কোথাও? কমেন্ট তো করলেই হয় যে ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দুই অনুপাত শেষ, এখন তিন অনুপাত নিয়ে কাজ করব। তিন অনুপাতের একটা সিম্পল নিয়ম শিখাই দেবো, ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। খুব বেশি ম্যাথ না, আমরা একদম ক্লাসের মোটামুটি শেষের দিকে বলা যায় চলে আসছি। আচ্ছা, প্রশ্ন 21 খেয়াল করেন। এখানে তিনটে অনুপাত থাকবে। এই যে এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি, এরকম সেম। তাহলে তিনটে অনুপাতের ম্যাথের নিয়মটা আলাদা। অনেক নিয়মে করা যায়, তবে আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই শেখাবো। এ বি সি ডি, এখানে মোট চারটা সংখ্যা থাকবে, বা চারটা প্রতীক থাকবে, বা চারটা লেটার থাকবে। এ লিখলাম প্রথমে, বি লিখলাম পরে, সি লিখলাম, ডি লিখলাম, পর্যায়ক্রমে সব লিখব। এখন প্রথম অনুপাতটা দেওয়া আছে এ ইস টু বি, তার মানে এর মান আমি 3 বসাইলাম, বির মান 4 বসাইলাম। খেয়াল করেন এই সারিতে আর কোনো মান বসাইতে পারবো না, মানে সব একটা অনুপাত এক সারিতে লেখা যাবে। এরপরে দেওয়া আছে বি ইস টু সি, তাহলে বি এর মান 5, এই বি এর নিচে লিখবো, এর ঠিক সোজা সি এর মানটা লিখবো 6। এরপর তৃতীয় অনুপাত, সি এর মান কত? 2, এই লাইনে লিখতে হবে 2, এর ঠিক সোজা ডি এর মান 3 লিখলাম। এখন এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই ফাঁকা জায়গাগুলোর হবে কি? ফাঁকা জায়গাগুলো তার পূর্ববর্তী বা পরবর্তী পদ দ্বারা পূর্ণ হবে। এই দুইটা ফাঁকা জায়গার আগে কি আছে? 4 আছে, তার মানে দুইটা সংখ্যা 4 বসাবেন। এই ফাঁকা জায়গার পূর্বে কি আছে? 6 বসাবেন। এই দুইটা ফাঁকা জায়গার আগে কি আছে? 2 আছে পাশাপাশি, মানে 2 বসাবেন, কেন 6 বসাচ্ছি। এই ফাঁকা জায়গার পাশে কি আছে? এই ফাঁকা জায়গার পাশে আছে 5 বসাবেন। এখন
আমার ঝামেলা ক্লিয়ার, কয়েকবার বোঝাইলে বুঝে যাবেন। গুণ করে দেবেন, 3 × 5 = 15, 15 × 30, ইস্টু 4 × 5 = 20, 20 × 40, ইস্টু 4 × 24, 24 × 48, ইস্টু 4 × 24, 3 × 24, 72। এটা হলো অনুপাত বের হয়ে গেছে ABCD। আপনাকে বের করতে বলছে A:D। তাহলে A:D আমি বসা, এর মান কত 30, ডির মান কত 72। এটাই আমার অ্যান্সার। আরেকবার দেখাই যারা বোঝেন নাই, খুব মজা আছে এই প্রশ্নগুলো, আমার কাছে তো খুব ভালোই লাগে। এখানে মোট তো 4টা লেটার ABCD। এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, ডি লিখলাম। প্রথম একটা অনুপাত দেওয়া আছে A:B, তার মানে এর মান 3 অবশ্যই, আর বি এর অনুপাত 4। এই লাইনে আর কিছু লেখা যাবে না। এরপর B:C, বির মান কত 5, এর নিচে লিখবো, ঠিক এর সোজাসুজি সির মানটা লিখবো। C:D, সির মান 2, এই এর নিচে, এটা সরি এটা না, সির মান 2, এর ঠিক সোজা ডির মানটা 3। এখানে দুইটা ফাঁকা জায়গা আছে, এর পূর্ববর্তী পদ দ্বারা পূর্ণ হবে। একটা ফাঁকা জায়গা এর পূর্ববর্তী পদ দ্বারা পূর্ণ হবে। দুইটা ফাঁকা জায়গা এর পরবর্তী পদ দ্বারা পূর্ণ হবে। একটা ফাঁকা জায়গা তার পরবর্তী পদ দ্বারা পূর্ণ হবে। এখন এগুলো গুণ করে দেন, 3 × 5 = 15, 15 × 30, 4 × 5 = 20, 20 × 40, 4 × 24, 24 × 48, 4 × 24, 3 × 24, 72। ম্যাথ শেষ। ABCD এর অনুপাতটা বের হয়ে গেছে। আরেকটা দেখাই, মজা আছে প্রশ্নগুলো, কঠিন মনে করেন না আপনারা। ABCD লিখে ফেলবেন, এটা যে সহজ, আর বইতে কীরকম করা আছে দেখেন। যাই হোক, ওইদিকে যাব না। প্রথমে A আর B এর অনুপাত 2:3, তার মানে এর মান 2, বির মান 3। এই লাইনে আর কিছু লেখা যাবে না। নিচে আসবো, B:C, তার মানে বির মান 4, বি এর জায়গায় লিখবো, এর ঠিক সোজা সির মানটা 5। এই লাইনও ক্লিয়ার। তৃতীয় লাইন, সির মানটা 10, সি এর জায়গায় বসাবো, এর ঠিক সোজা ডির মানটা 14 বসাবো, যা যা আছে। দুইটা ফাঁকা জায়গা, তারপর পূর্ববর্তী পদ 3 দ্বারা পূর্ণ হবে। একটা ফাঁকা জায়গা তার পূর্ববর্তী পদ 5 দ্বারা পূর্ণ হবে। দুইটা ফাঁকা জায়গা তার পরবর্তী পদ 10 দ্বারা পূর্ণ হবে। একটা ফাঁকা জায়গা তার পরবর্তী পদ দ্বারা পূর্ণ হবে। এখন এই গুণ করেন, 4 × 2 = 8, 8 × 10 = 80, 3 × 24 বা 3 × 4 = 12, 12 × 10 = 120, ইস্টু 3 × 5 = 15, 15 × 10 = 150, 3 × 5 = 15, 15 × 24 = 210। এখন A:B:C:D পেয়ে গিয়েছেন, আপনাকে A:D বের করতে বলছে। এর অনুপাত কত 80, আর ডি এর অনুপাত কত 210। এটাও রেখে দিতে পারেন বা এটাকে ছোটও করা যায়। আমি যদি 10 দ্বারা কাটাকাটি করি, 8:21। এখন আমাকে একটু শিওর করবেন যে আপনারা এখানে A:D বলতে পারে, D:C বলতে পারে। আগে প্রথমে গড়টা বের করতে হবে। এখন বলেন কে কে আমরা বুঝতে পারি না, নাহলে আরেকবার দেখাবো। কি সহজ না ভাই? কয় সেকেন্ড লাগবে বলেন? আপনারা চাইলে আমি আরেকবার দেখাইতে পারি, সমস্যা নেই। ঠিকভাবে নোট করেন, উপকৃত হবেন। আপনি যে সব পারবেন তা না, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনি সবগুলা ক্লাসের নোট ঠিকভাবে করেন, উপকৃত হবেন। 54টা 1.5 ঘন্টা ক্লাস নেওয়া, 1 ঘন্টা ক্লাস নেওয়া কিন্তু খুব সহজ না। অনেক পরিশ্রম দিতে হয়, অনেক সময় দিতে হয়। তো আপনারা সেই সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট ক্লাসগুলো যেহেতু কষ্ট করে নিচ্ছি, আপনারাও করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এরকম ম্যাথ আসলে তেমন একটা আসে না, এই জন্য ম্যাথ পাওয়া যায় না। এখন আপনাদের দিলে আমার বানাই দিতে হবে, সময় তো নষ্ট করার দরকার নেই। নিজে নিজে প্র্যাকটিস না দেখে করতে পারেন একবার। ম্যাথলস না, এই যে একজনে রিপিট করতে বলছেন, যেন কমেন্টটা লেট করে আসছে। যাই হোক, আমি আর একটা ম্যাথ সিম্পলি দেখাই দিই, এরপর বুঝে নিন সবাই। 22 নাম্বারটা খেয়াল করেন। এই ম্যাথগুলো 3টা অনুপাত থাকবে। কয়টা থাকবে? 3টা। 3টা অনুপাতের মধ্যে আপনি যদি চিন্তা করেন, ABCD এর বাইরে কিছু নাই, তাহলে সেই এর জায়গায় এ লিখবেন, BCD লিখলাম 4টা। এখন আমি মানগুলা বসাবো। প্রথম অনুপাত নিলাম A:B, তাহলে প্রথম অনুপাতে এর মান 2, এর জায়গায় বসাবো। বির মান 3, বির জায়গায় বসাবো। তার মানে এই লাইনে আর আমি কোনো মান বসাবো না। সেকেন্ড লাইন, দ্বিতীয় অনুপাতটা হচ্ছে B:C, তাহলে বি এর মানটা 4, বি এর জায়গায় বসাবো। ঠিক এই সোজাসুজি সি এর মানটা 4, 5 বসাই দিব। দ্বিতীয় লাইনও শেষ। তৃতীয় অনুপাতটা বসাইতে হবে, C:D, সি এর মান 10, সি এর জায়গায় বসাইলাম, ডি এর মান 14, এই সোজাসুজি বসাইলাম।
এখন এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, মানে এই লাইনে এখানে একটা ফাঁকা জায়গা আছে, আবার এই লাইনে এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন এগুলো তো পূর্ণ করতে হবে। এগুলো কি দ্বারা পূর্ণ হবে? তার পূর্ববর্তী বা পরবর্তী পদ দ্বারা। এই লাইনে পূর্বে আছে 3, তার মানে এই দুটো 3 হবে। এই লাইনে পূর্বে আছে 5, তার মানে 5 হবে। এই লাইনের পূর্বে আছে 10, মানে পরবর্তীতে আছে 10, এটা 10 হবে। এর আগে আছে 4, এটা 4 হবে। এখন মানগুলো বসানো শেষ, গুণ করবেন। 4 দুগুণে 8, 8 10 80, 3 4 12, 12 10 120, 150, 210। এই তখন এ বি সি, এ ইস টু বি সি সবই পেয়ে গেছেন, মানে 4টা অনুপাত পেয়ে গেছেন। আপনাকে প্রশ্নে বলছে এ ইস টু ডি, এর অনুপাতটা 80, ডির অনুপাতটা 210, 0 0 কাটলে 8 ইস টু 21। আশা করি ভাই ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের আর 6টা ম্যাথ আছে এখনো। আসলে অনুপাত 6 নম্বরের অনেক ম্যাথ, ঠিক আছে। বলছে অনুপাতের একটা করিয়ে দেন, মানে রুবেল ভাইয়ের কথাটা আমি বুঝতে পারিনি। মানে আমি তো অনুপাতের ম্যাথই করালাম, আমি কোন ম্যাথ করাই দেবে একটু আমাকে শিওর করেন। আগের ম্যাথ দুই অনুপাতের ম্যাথ ভাই আমি এখানে মানে 20 মিনিট সময় এই করছি। এটা আপনি যদি পরে যুক্ত হন, এটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর আমি তো প্রত্যেকটা পেজ শেষ করার আগে, মানে আমার ক্লাসে সবচেয়ে বেশি কথা বলতে হয় যে বুঝছেন কি না, বুঝছেন কি না। আমি কিন্তু বারবার বলি যে ভাই বুঝছেন কি না, বা সমস্যা হলে বলেন। এখন যদি এই চলে আসার পরে কিন্তু পিছনে ব্যাক করাটা একটু টাফ, একটু কষ্ট হয়ে যায় আমার জন্য, বা সবার জন্য হয়ে যায়, শুধু আমার একা না। যাই হোক, আপনি ক্লাসটা রিপিট দেখে নেবেন, আশা করি আমি বুঝতে পারবেন। এই প্রশ্নটা সহজ। খোকন আর মন্টুর আয়ের অনুপাত দেওয়া আছে 9:4, লিখে ফেলবো। মানে এখানে দুইটা প্রশ্নের মাধ্যমে দুইটা অনুপাতের মাধ্যমে সমাধান করতে হবে। এরপরে বলছে খোকনের আয় 90 হলে মন্টুর আয় কত। খোকন ইস টু মন্টু 9:4, এর মধ্যে খোকন আবার দেওয়া আছে 90, মন্টু দেওয়া নাই, মন্টুরটা আমি এক ধরে নিব। ঠিক আছে। দুই অনুপাতের নিয়মিত ঝামেলা ঝামেলা শেখার তো দরকার নাই, ওটাও করা যাবে, কিন্তু ধাপ আছে অনেক। প্রথমে এ ইস টু বি ইস টু সি এটা বের করতে হবে, এরপর আবার বি ইস টু সি, অনেক ঝামেলা, প্রায় 1 পেজ লাগবে। আপনার অত বড় কঠিন করার দরকার নেই, এটা প্রিলি পরীক্ষার প্রশ্ন, তো লিখিত পরীক্ষার প্রশ্ন না। যাই হোক, আপনার যদি ওইভাবে ভালো লাগে আপনি কইলেন, আর কোনো লাইন না বুঝলে আমাকে বললেন, ঠিক আছে। এটা কি করলাম, আপনাদের আমি তো সব সময় যে সহজ যেটা নিয়ম, সেই নিয়ম দেখানোর চেষ্টা করি। একটা ম্যাথ করা কিন্তু অনেক ওয়ে আছে, এক এক টিচারের কাছে অনেক, মানে আমার কাছে মনে হয় যে সহজটা করানোটাই বেটার, সহজটা সবাই বুঝতে পারবে। এখানে এমন স্টুডেন্ট আছে যে আর গুণ করতে পারে না, বর্জ্য গুণন করতে পারে না, সিম্পল মনে করেন ক্যালকুলেশন করতে পারে না, সমীকরণের সমাধান করতে পারে না, অনেকেই আছে। অনেকেই ম্যাথে অনেক দুর্বল, অনেক কিছু বোঝে না। আমাদের কিন্তু সেইভাবেই গড়ে করাইতে হবে, ঠিক আছে। একটা ম্যাথ করার ডিফারেন্ট অনেক ওয়ে আছে, তবে যেটা সহজ সেটা করাই কিন্তু বেটার। হ্যাঁ, আপনি ডিপলি চিন্তা করতে পারেন, তাহলে আপনার আসলে ম্যাথ করার ক্যাপাসিটি বাড়বে, বা আরও বড় বড় ম্যাথ করার, এটা কিন্তু পিলি কোর্স। তারপরেও কিন্তু আমি অনেক ম্যাথের দু একটা নিয়ম দেখানোর চেষ্টা করি। যাই হোক, ওটা ওই দ্বিতীয় অনুপাতের নিয়মেও করা যাবে, হাঁটু ভাঙা দিয়েই করা যাবে, কিন্তু দাপ হবে 3 4টা। যাই হোক, এটা 9/4, 90/x। এখন এটা আমি কোথায় পাইলাম? একটা অনুপাত দেওয়া আছে, আর একটা অনুপাতের একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া নাই। এখন আমি x:90 লিখবো না 90x লিখবো, ডিপেন্ড করবে কিসের উপর। প্রথমে যেহেতু খোকন দেওয়া আছে, তাহলে প্রথমে খোকনই হবে, খোকন 90, পরেরটা আমি জানি না, সিম্পল ম্যাথ। এক্সের মানটা 40 আসবে। যাই হোক, 9 10 40। একজন লোক সপ্তাহে, এটা তো আশা করি বুঝতে পারছেন, এই ম্যাথটা আগে করাইলে হয়তো। যাই হোক, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন, 1000 টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত? আচ্ছা, আয় যে 1250 করে আমি জানি, কিন্তু আমি সঞ্চয় জানি না। আপনার একটু কমেন্ট করেন এই ব্যক্তির সঞ্চয় কত, একটু দ্রুত কমেন্ট করেন যে সঞ্চয় কত হবে। যাই হোক, আমি বলি, আপনি এক সপ্তাহে 1250 টাকা আয় করেন,
1,000 টাকা ব্যয় করেন, তাহলে আপনার সঞ্চয় মানে কত টাকা আপনার জমা আছে বা আপনার কাছে সম্পদ আছে 250, এটা আপনার সঞ্চয়। সঞ্চয় কিভাবে হয়? আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যায়। তো আপনাকে সঞ্চয় আর আয়ের অনুপাত বের করতে বলছে, মানে সঞ্চয় ইস টু আয় বের করতে বলছে। তো আমার সঞ্চয় তো 250 ইস টু আয় কত আমার 1250 কোশ্চেনে দেয়া আছে। আমি চাইলে মনে হয় কি দিয়ে কাটতে পারি, শূন্য শূন্য তো কাটাই যায়, তারপরে 25 1 25, 5 25 125, 1:5 আপনার অ্যান্সার। সিম্পল ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। কেউ কোনো লাইন না বুঝলে বলতে পারেন, সামনে যাবো। ওকে, আর 4টা প্রশ্ন আছে, একটু অপেক্ষা করেন। কিছু কিছু ক্লাসে একটু 11টা বাজবেই, কিছু করার নাই। আবার পরবর্তী ক্লাসে তো মিশ্রণ আছে, খুব গুরুত্বপূর্ণ মিশ্রণ। প্রাইমারি বিশেষ করে বিসিএস প্রিলি এবং প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে আপনার মিশ্রণ। মিশ্রণ থেকে বিগত পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ। মিশ্রণের ক্লাসটা কেউ মিস করবেন না। আর মোটামুটি লিখিত একটা নিয়ম শিখাই দিব, মিশ্রণের শর্টকাটও আছে, তো সব শর্টকাট দিয়ে হচ্ছে না, কিছু কিছু ম্যাথ থাকে এক্সট্রা, তো এই জন্য এমন একটা লিখিত নিয়ম শেখানো হবে যে ম্যাথ দিয়ে আপনি সব পারবেন। আগামীকাল অবশ্যই পরীক্ষা হবে এবং বলা হয়েছে। এই দুটো প্রশ্ন একটু ডিফারেন্স খেয়াল করেন, সংখ্যা টাইপের। ক্রমিক মানে কি? ক্রমিক জোড় সংখ্যা বলছে, তাহলে আমার দুইটা ক্রমিক জোড় সংখ্যা ধরে নিতে হবে। একটু আমি চিন্তা করি, একটা ক্রমিক সংখ্যা যদি 2 হয়, ক্রমিক জোড় মানে 2-এর পরে জোড় সংখ্যা আছে কি 4, 4-এর পরে আছে 6, তাহলে আমি এটাকে কিভাবে ডিফাইন করতে পারি? আমি এটাকে ধরলাম এক্স, তার মানে আমি এক্সের সাথে যদি 2 যোগ করি তাহলে কিন্তু হবে 4, আবার 4-এর সাথে 2 যোগ করলে হবে 6। তার মানে একটা ক্রমিক জোড় সংখ্যা যদি এক্স হয় আর একটা হবে x+2, যারা বোঝেন না এরা প্রমাণটা দেখে নেন। একটা ক্রমিক সংখ্যা যদি জোড় এক্স হয়, অপরটা হবে x+2। কেন? এক্সের মান আপনি 2 বসান, মানে এক্সের মান 2, তাহলে এখানে বসাইলে 2 আর 2 4, এক্সের মান তো এখন আবার 4 আসবে, এক্স এখানে 4 বসালে 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10। তাহলে এই যে ক্রমিক সংখ্যার যে একটা ধারাবাহিকতা আসতেছে, এর সম্পর্কটা কোথায়? যে আমি যদি একটা এক্স ধরি তাহলে জোর হবে x+2, কথা কি বোঝা গেছে? আচ্ছা, এই ক্রমিক জোড় সংখ্যা আপনি ধরে নিছেন, এটা অনুপাত আকারে লিখবেন। আর একটা x+2, সরি, আর একটা অনুপাত তো আপনার কোশ্চেনে দেয়াই আছে, তাহলে দুইটা জোড় সংখ্যা ধরে নেবেন আর একটা দেওয়া থাকবে। অনুপাত মানে ভাগ, আর গুণ করেন 2x 2 + x, 2x - x = 2, x = 2 আপনার অ্যান্সার। সংখ্যা দুইটা নির্ণয় করতে বলেছে, তাহলে একটা হবে 2 আর একটা হবে 4। এই যে এখানে এক্সের মানটা বসাই দেন, অ্যান্সার কত? 2,4। সিম্পল প্রশ্ন। যাই হোক, এখানে আমরা একটা বিষয় শিখতে পারলাম যে আমার ক্রমিক জোড় সংখ্যা যদি আমাকে কোনোদিন ধরে নিতে হয়, আমি তো জানি না, তাহলে আমি এইভাবে ধরবো। এই সম্পর্কটা নিজে তৈরি করতে হবে। যেমন ক্রমিক জোড় বলতে কি বোঝায়? যে 2 4 6 8। আবার বিজোড় বলতে কি বোঝায়? 1 3 5। একটা মজার বিষয় দেখেন, আপনাকে যদি বিজোড় বলতো, অনেকের মাথায় তো এই প্রশ্নটা অলরেডি চলে আসে যে বিজোড় বললে আমি কি লিখবো। সাপোজ আমি একটা বিজোড় ধরলাম এক্স, আর একটা হবে x+2। কেন? লক্ষ্য করেন তো, এক্সের মান 1 বসান, 1 আর 2 যোগ করলে 3, এক্সের মান 3 বসান, 3 আর 2 যোগ করলে 5, এক্সের মান 5 বসান, 5 আর 2 7। তার মানে যদি ক্রমিক জোড়ও বলে তখনও এটা বসাইতে হবে, আর বিজোড় বললে এটা বসাইতে হবে, কারণ 2 করে বাড়ে তো সবগুলা, 2 করে বাড়তেছে না, 2 করে বাড়তেছে না, বোঝা গেছে? তো আমি যখন ক্রমিক জোড় সংখ্যা ধরে নিব বা ক্রমিক বিজোড় সংখ্যা ধরে নিব, একটা ধরবো এক্স, একটা ধরবো x+2 সবসময়। কথা ক্লিয়ার? তাহলে এই দুইটা আমি ধরে নিয়েছি, এই দুইটা দেওয়া আছে, দুটো সমান চিহ্ন দুই পাশে রেখে এক্সের মানটা বের করে ফেলবো, এখানে বসাই দিব, কারণ আমি একটা সংখ্যা ধরছি এক্স, একটা ধরছি এইটা। বোঝা গেছে? না বুঝলে বললেন। পরবর্তী প্রশ্ন,
এবার দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, উভয়ের সঙ্গে 2 যোগ করতে বলছে, অনুপাতটি কত হবে। আমরা জানি যদি কোনো অনুপাত দিয়ে দেয় তাহলে আমরা অনুপাত অনুযায়ী সংখ্যা দুটো ধরে নিব। একটা সংখ্যা ধরবো 5x, একটা ধরবো 8x। এটা আমি অনুপাত অনুযায়ী ধরে নিলাম। এই প্রত্যেকটার সাথে 2 যোগ করতে বলছে, করলাম। সরি, এর সাথে 2 যোগ করতে বলছে, করলাম। দুইটা সংখ্যা পাইলাম। এই 2 যোগ করার কারণে অনুপাত হয়ে যাবে এইটা, তাহলে দুইটা সমান চিহ্ন দুই পাশে লেখা যায়, মানে এইটা একটা অনুপাত সমান এইটা একটা অনুপাত। মানে আমি এই দুইটা সংখ্যার সাথে 2 যোগ করার কারণে অনুপাতটা চেঞ্জ হয়ে এইটা হবে, তাহলে সমান চিহ্ন দুই পাশে রাখা যায়। এখন বাকি ক্যালকুলেশন নিজেদের হাতে। আর আদি গুণ একেবারে করলাম, 3 5 15x 6, 8 2 16x 4। তাহলে 6 4 বিয়োগ হয়ে যাবে 16x মাইনাস 15x। তাহলে 2 সমান x, তার মানে x এর মান 2। সংখ্যা দুইটা বের করতে বসে, এখানে x এর মানটা বসাই দিতে হবে আমাদের, তাই তো। তাহলে এখানে 5 2 10 আর 2 এটা হবে 12, আর 2 16 আর 2 এটা হবে কি আমার 18। তাহলে অ্যান্সারটা হবে কি 12,18। বোঝা গেছে? যারা বোঝেন নাই, আপনাকে যদি কোনো দিন অনুপাত দিয়ে দেয়, সেটা সংখ্যার হোক, বয়সের হোক, টাকার হোক, সম্পত্তির হোক, অনুপাত অনুযায়ী আমি একটা চাইলে ধরতে পারি। আমি দুইটা সংখ্যার অনুপাত দিয়েছি, অনুপাত অনুযায়ী একটা সংখ্যা ধরলাম 5x, একটা ধরলাম 8x। তাহলে এই প্রত্যেকের সাথে 2 যোগ করতে বলছে, এই 2 যোগ করার কারণে এই অনুপাতটা চেঞ্জ হয়ে এটা হবে। তাহলে দুটো সমান চিহ্ন দুই পাশে ক্যালকুলেশন করা যায়। এখন বলেন কে কোন দুইটা ম্যাথ বোঝেন না, আর আপনাদের দুইটা ম্যাথ আছে, একটু অপেক্ষা করেন। সামনে যাব কি না একটু শিওর করতে হবে তো। যাদের মাথাটা খারাপ হয়ে গেছে, অনুপাত অনুযায়ী দুইটা সংখ্যা ধরছি, একটা 5x, একটা 8x। প্রত্যেকটার সাথে 2 যোগ করতে বলছে, করে দিলাম। এই 2 যোগ করার পর আমি একটা নতুন সংখ্যা পাইছি। আমি 2 যোগ করার কারণে আমার অনুপাতটা চেঞ্জ হয়েছে, তাহলে এটা একটা আমার নিজের বের করা অনুপাত, আর এটা প্রশ্নে দেওয়া আছে। দুইটা সমান চিহ্ন দুই পাশে রাখলাম, কাজ শেষ। এই কনসেপ্টটা সামনের ক্লাসে লাগবে। লাস্ট ক্রমিক বিজোড়। আচ্ছা, ক্রমিক বিজোড়, ক্রমিক বলতে কি বোঝায়? ক্রমিক মানে পরপর। দেখুন, একের পর বিজোড় সংখ্যা আছে কত? 3। 3-এর পর বিজোড় সংখ্যা আছে কত? 5। 5-এর পর 7। কথা বুঝছেন? এরপরে 9। প্রত্যেকটা কিন্তু 2 করে বাড়তেছে, তাহলে একটা যদি x হয়, একটা হবে x+2। আর বলা লাগবে? আবার ক্রমিক জোড় মানে কি 2 4 6 8, তাহলে প্রত্যেকটা 2 করে বাড়তেছে। একটা যদি x হয়, একটা হবে x+2। ঝামেলা ক্লিয়ার? এখানে 10 আর 16 কেন হবে, মানে আমার কোন কারণে 10 আর 16 হবে? ও, খুব ভালো একটা প্রশ্ন, এটা তো চেঞ্জ করে ফেলছি। যাক, এখানে কিন্তু আমাদের কিন্তু ভুল হয়ে গেছে একটু। দেখেন, এই প্রশ্নটার অ্যান্সারটা আমরা ঠিকই বের করছি এক্স এর মান, কিন্তু এখানে বসাইছি ভুল। আমি তো সংখ্যাটা প্রথমে ধরে নিয়েছিলাম কি, একটা ধরছিলাম না 5x, একটা ধরছিলাম না 8x। দেখছেন, আমি কিন্তু 2 কেন যোগ করলাম, এটা তো আমার পরে বলছে, কিন্তু আমার মূল সংখ্যা কোনটা? তাহলে এখানে একটা 10 হবে। দুঃখিত, আমি কিন্তু আসলে আমার খেয়ালে ছিল না আমার এটা। এক্স এর মানটা 2, এই যে। তাহলে 10 আর 16, এটা 12 18 হবে না। মানে আমি তো প্রথমে যেটা ধরে নিব সেখানে কিন্তু আমি এক্স এর মানটা বসাই সবসময়। যেমন আমি মিন্টুর বয়সা ধরলাম এক্স, তো আমি যখন ক্যালকুলেশন করে এক্সটা বের করলাম, সেটা কিন্তু মিন্টুর বয়সের জায়গায় বসাই, আর কোথাও বসাই না। বোঝা গেছে? এখানে কাজটা করলাম কি, এখানে আমি একটা সংখ্যা ধরছি এক্স, একটা ধরছি x+2, এই জন্য বসাইতে পারছি। কিন্তু এখানে আমি তো ধরে নিয়েছিলাম 5x আর 8x। ওকে, অ্যান্সারটা হবে 10 আর 16। লাস্ট দুইটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। কেন? এটা বিসিএস প্লাস প্রাইমারিতে আসছিল, আরও বিভিন্ন পরীক্ষা আসছে। খেয়াল করেন, খুব সহজ আছে। একটা জারে দুধ ও পানির অনুপাত দেওয়া আছে 5:1।
এরপর দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি বলছে, পানির পরিমাণটা বের করতে বলছে। একটু আগে বুঝে নেই যে আপনার থেকে আপনার ভাইয়ের 500 টাকা বেশি আছে, তার মানে আপনি এবং আপনার ভাইয়ের টাকার পার্থক্য 5 না? তাহলে দুধ থেকে পানি 8 লিটার বেশি, তার মানে দুধ আর পানির পার্থক্য 8। তো এখন আমি এই প্রশ্নে যে আমার অনুপাত দেওয়া আছে সেই অনুযায়ী দুধের পরিমাণ ধরে নিব, পানির পরিমাণ ধরে নিব, কারণ আমি তো জানি না। তাহলে আমি দুধের পরিমাণ ধরবো 5x আর পানিটা ধরবো x, পানির অনুপাত x। তো এখন প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, এই দুধ আর পানির পার্থক্যই আমার দেওয়া আছে 8 লিটার। এক্স এর মানটা আমাকে তো পানি বের করতে বলছে, আর পানি মানে এক্স, তাহলে অ্যান্সার 2। আর দুধ বের করতে বললে হয়তো 10। আটটা সমাধান করি। বলছে দুধ আর পানির অনুপাত 5:2, তাহলে দুধের পরিমাণটা ধরবো 5x, পানি ধরবো 2x, অনুপাত অনুযায়ী ধরে নিলাম। এখন এটা হলো দুধের পরিমাণ, এটা হলো পানির পরিমাণ। আপনাকে বলছে দুধ মানে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, তার মানে দুধ আর পানির পার্থক্য 6। এটা প্রশ্ন মতে লেখা যায়। ঠিক আছে, এই 2 পেয়ে গেলেন এক্স এর মান। আপনাকে বের করতে বলছে পানি, পানিটা কোথায়, 2x, তার মানে অ্যান্সারটা 4। ক্লিয়ার? এই প্রশ্নগুলো সোজা কিন্তু আসে। এরা কত হবে, 4 লিটার। আমাকে যদি বলতে দুধের পরিমাণ কত, এক্সের মানে 2 বসাইলে কত হইতো, 10 লিটার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি অনেক শিখতে পারছেন। চেষ্টা করছি, আর ভুল ত্রুটি ক্যালকুলেশন হতে পারে, দেখে নেবেন। আর হচ্ছে পরবর্তী ক্লাসে অনুপাতের কিছু ম্যাথ থাকবে, প্লাস হচ্ছে আপনার মিশ্রণ থাকবে, কারণ অনুপাত সব একদিনে করানো সম্ভব না, কিছু কনসেপ্ট মিশ্রণের সাথে যুক্ত আছে, এই জন্য কালকে শেখানো হবে, মানে গত ক্লাসে। তাহলে আজকে এ পর্যন্তই। এখন বলেন এই 2টা ম্যাথ কে কে বোঝেন নাই, কেমন লাগছে, আগামীকালকে পরীক্ষা দিবেন। এই কথাবার্তা সব শেষ। কি সমস্যা জানান। ওকে, কেউ হয়তো কমেন্ট করতেছেন না, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, হয়তো সমস্যা নাই কারো। আচ্ছা, অনুপাত সমানুপাত আমরা শেষ করে ফেললাম, পরবর্তী ক্লাসে মিশ্রণ বয়স শেষ। ওকে, পিকচারটা দিয়ে দেবো, আমি একটু খেয়ে দিয়ে দিব, আসলে 2 ঘন্টা পর একটু মানে 1-2 ঘন্টা ক্লাস নেওয়ার পর একটু টায়ার্ড লাগে, ফ্রেশ হয়ে দিয়ে দিব, সমস্যা নেই। একজনে 26 নাম্বারটা বোঝেন নাই, 26 নাম্বারটা বোঝেন নাই, তাই তো? খেয়াল করেন, প্রথমে 2টা সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমি আসলে এটা লিখিতভাবে করাইনি তো, তাই বোঝেন নাই অনেকে। লিখিত, এটাই লিখিত, কোনো শর্টকাট না, আমি হয়তো লিখি নেই। 2টা সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমি 2টা সংখ্যা অনুপাত অনুযায়ী ধরে নেব। একটা ধরবো 5x, একটা হলো 8x। এখন এই সংখ্যা 2টার সাথে আমার 2 যোগ করতে বলছে, এই 2 যোগ করার কারণে অনুপাত হবে 2:3। তাহলে এই 2টা, এটা আমি নিজে পাইলাম, আর এই সংখ্যার অনুপাত 2টাই আমার আবার প্রশ্নে দেওয়া আছে। এখন এই ক্যালকুলেশন নিজে করে নেবেন, শেষ। এক্সের মান মেবি 2 আসবে, তাহলে আমার সংখ্যা 2টা বের করতে বলছে, তাহলে এখানে 2 বসাই দিবেন। এটা অনেক ইজি ম্যাথ, 10 আর 16 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।